পৃথিবীর বুকে মানুষের হাতে যেসব বিস্ময়কর স্থাপনা গড়ে উঠেছে তার মধ্যে দ্য গ্রেট ওয়াল অফ চায়না অন্যতম। চীনের এই মহাপ্রাচীর কেবল দৈর্ঘ্যেই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং নির্মাণ শৈলীর দিক থেকেও এক অভূতপূর্ব নিদর্শন। হাজার হাজার বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মের ইতিহাস বহন করা ঐতিহাসিক এই প্রাচীরটি সম্পর্কেই ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস জানব আজকের ভিডিওতে। আধুনিক পরিমাপ অনুযায়ী চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার, অর্থাৎ অর্ধেক পৃথিবীর পরিধির চেয়েও বেশি বড় এই প্রাচীরটি। চীনের পূর্ব উপকূলীয় শানহাইগুয়ান এলাকা থেকে শুরু হয়ে পশ্চিমের গোবি মরুভূমির জিয়াওগুয়ান পর্যন্ত বিস্তৃত এই প্রাচীরটি। এটি পাহাড়, মরুভূমি, উপত্যকা, বন, প্রান্তর সবকিছুকেই বিদীর্ণ করে আজও ঠায় দাঁড়িয়ে আছে। দ্য গ্রেট ওয়ালের নির্মাণের সূচনা হয় খ্রিস্টপূর্ব ৭ম দশকে। সে সময় চীনের বিভিন্ন রাজ্য নিজেদের নিরাপত্তার জন্য পৃথক পৃথক দেয়াল তৈরি করতে শুরু করে। খ্রিস্টপূর্ব ২২১ সালের দিকে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং সম্পূর্ণ চীনকে একত্রিত করতে সেই সব ছোট ছোট প্রাচীরগুলোকে একত্র করে বিশাল একটি প্রতিরক্ষা প্রাচীর গড়ে তোলেন, আর এটাই পরিচিতি পায় চীনের মহাপ্রাচীর নামে। অর্থাৎ আদতে এই দেয়ালের মোট বয়স প্রায় ২৭০০ বছর। তবে বর্তমানে আমরা যে অংশগুলি দেখতে পাই তার অধিকাংশই নির্মিত হয় মিং রাজবংশের আমলে, অর্থাৎ ১৩৬৮ থেকে ১৬৪৪ খ্রিস্টাব্দের দিকে। সেই সময় মঙ্গলদের আক্রমণ প্রতিরোধ করতে এই সুদৃঢ় দুর্গ ব্যবস্থাটি আরও শক্তিশালীভাবে গড়ে তোলা হয়। প্রাচীন যুগে নির্মাণ কাজের জন্য তেমন অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল না। মানুষ কাঁধে করে ইট পাথর বহন করত, কাঠ আর মাটি দিয়ে দেয়াল তৈরি করা হতো, কখনো বা পাহাড় কেটে প্রাকৃতিক প্রতিরক্ষাও গড়ে তোলা হতো। তবে সময়ের সাথে সাথে নির্মাণ শৈলীতেও পরিবর্তন আসে। মিং যুগে প্রাচীর নির্মাণে চুন, ইট ও পাথরের ব্যবহার বেশি হয়। সেই সঙ্গে দেয়ালটিতে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিসও অ্যাড করা হয়, যেমন দূর থেকে সৈন্যদের নজরদারি করার জন্য ওয়াচ টাওয়ার, ধোঁয়া বা আগুনের সংকেত দেওয়ার জন্য বিকন টাওয়ার, সৈন্যদের প্রবেশ ও তথ্য সরবরাহের জন্য গোপন প্রবেশপথ ইত্যাদি। চীনের মহাপ্রাচীর নির্মাণে অংশ নেয় হাজার হাজার সৈন্য, কৃষক, কয়েদি, এমনকি সাধারণ মানুষও। ইতিহাসবিদদের মতে প্রায় ১০ লাখ শ্রমিক এই নির্মাণ কাজে যুক্ত ছিল। নির্মাণের সময় কঠোর পরিশ্রম, খাদ্যের অভাব এবং দুর্ঘটনার কারণে বহু মানুষ প্রাণও হারান। সেই কারণে কেউ কেউ একে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান নামেও ডাকেন। গ্রেট ওয়াল কেবল একটি প্রাচীরই নয়, এটি চীনের আত্মপরিচয়ের প্রতীক। বহু যুদ্ধ, চুক্তি, ইতিহাস বিগ্রহের সাক্ষী এই প্রাচীর। তাই ১৯৮৭ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। বর্তমানে গ্রেট ওয়ালের অনেক অংশই ক্ষয়প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কেবলমাত্র এর ১/৩ জায়গায় সংরক্ষিত আছে। বাদালি, মতিয়ান হিউয়ের মতো কিছু জায়গা পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই মহাপ্রাচীর দেখতে আসেন। চীনা সরকার বিভিন্ন সময়ে মহাপ্রাচীরটি সংরক্ষণে নানান রকম পদক্ষেপ নিয়েছেন। নতুন প্রজন্ম যেন এই ঐতিহাসিক কীর্তির গুরুত্ব উপলব্ধি করতে পারে, তাই চীনের শিক্ষা ব্যবস্থাতেও যুক্ত করা হয়েছে এর ইতিহাস। হাজার হাজার কিলোমিটার বিস্তৃত এই স্থাপনাটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের শ্রম আর সংকল্প কিভাবে সময়কে জয় করতে পারে।